আর কল্যাণ তো বলেই দিয়েছে বাড়িগুলো তৈরি কিভাবে হয়েছে। কিন্তু আমি যেটা বলি, বেআইনি বাড়িও যদি কেউ করে থাকে তার একটা সিস্টেম আছে, তাকে হিয়ারিং নোটিশ দিতে হয়। আগে নোটিশ দিতে হয়, তারপরে তাকে তার বিল্ডিং এর প্ল্যানটা জানিয়ে বলতে হয় যে কোনটা ডিভিয়েশন হয়েছে, তারপরে হিয়ারিং এ ডাকতে হয়। হিয়ারিং এ ডাকার পরে পেনাল্টিও একটা চার্জ আছে। পেনাল্টিতেও যদি না হয় তাহলে তাকে ডিহ্যাবিলেট করতে হয়। লোকগুলো আজকে কোথায় গেল একবারও খবর নিয়েছেন? আর যে লোকগুলোর উপর সবচেয়ে বেশি অত্যাচার হলো তারা আজকে গদ্দারদের হাত ধরছে। এর থেকে বড় মির্জাফর আর কে হতে পারে? বলছে আমাকে সম্পদ বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। তোমার পরিবারটা পরিবার, মানুষের পরিবার পরিবার নয়, কর্মীদের পরিবার পরিবার নয়, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পরিবার নয়। আমার এমএলএ দিলীপ মণ্ডল জেলে আছে, কই মাথা নত তো করেনি। আজকে আমাদের বর্ধমান জেলার প্রেসিডেন্ট, দীর্ঘদিনের বয়োজ্যেষ্ঠ নেতা, আসার আগে শুনলাম কাটোয়ায় রবীন চ্যাটার্জিকেও অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কাউন্সিলর পয়েলগাঁও কেসে যখন বাবা মাকে দেখার কেউ ছিল না বেহালায়, সুদীপ বলে আমার কাছে আসতো এবং তাকে দিয়ে পরিবারটাকে আমি পাশে দাঁড় করিয়েছিলাম। বড় পুজো কমিটির সাথে সে যুক্ত। যাকে তাকে দিয়ে লিখে দিচ্ছি ও আমাকে 5 লাখ টাকা চেয়ে, যাদের প্রমাণ দেখাও। প্রমাণটা কোথায়? তোমার কাছে যে 5 লাখ টাকা চেয়েছে তোমাকে তো এভিডেন্স দেখাতে হবে। প্রথমে পুলিশ বলছে থানায় এসো, থানায় গেলে অ্যারেস্ট করছে, করার পর এফআইআর করছে। তারপরে 2 দালাল বসে আছে এখানে, বিগ বস, যারা ইলেকশন লুট করেছিলেন তারা আজকে সর্বোচ্চ পদে গিয়ে বসেছেন। দলদাস দুটো, একটা দল আর একটা দাস। যারা ইলেকশন লুট করলেন, কাউন্টিং লুট করলেন, তারা গভর্নমেন্টের হয়েছে একটা হোতা একটা ভোতা। এবং তারা বলে দিচ্ছে গ্যাজা কেস দিনের পর বেল পাবে না, আর্মস কেস দিন, রেপ কেস দিন। আর রেপটা করলো কাকে? প্রমাণ কর। এই তো দুর্গাপুরে অত্যাচারিত হলো, কই আজ তো কেউ প্রতিবাদ করছেন না? কোথায় গেলেন? কেন রাস্তায় নিয়ে প্রতিবাদ করছেন না? আমি আসছি, আপনাদের থেকে খবর আমি বেশি রাখি। বেহালায় একটি মেয়ের ওপর গণধর্ষণ হলো, কই সব মুখ লুকিয়ে রাখলেন। ছোট্ট একটি বাচ্চা স্কুলে মারা গেল ট্রিটমেন্ট না পেয়ে। কোথায় হিউম্যান রাইটস কমিশন? দিল্লি। আগে একটা পিঁপড়ে কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন, কমিশন, মহিলা কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, মাইনরিটি কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, সিডি, সব নিয়ে দিল্লির নেতারা। এই 5 বছর 10 বছর তো দেখছেন বিজেপি ক্ষমতা আসার পর এখানে মনে হচ্ছিল আমরা সবাই শান্তি, ওরা হচ্ছে মন্ত্রী। আমাদের একটা গাড়ি চলতো তো ওনাদের সাথে দিল্লি দেয়া সেন্ট্রাল ফোর্সের 10টা গাড়ি চলতো। বাবুরা দুধে ভাতে থেকেছেন। বলুন তো, জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না।
এজেন্টরা বলছে, শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? যারা জীবনটা সোজা হয়ে চলতে পারে না তাদের মাথা উঁচু কি করে হবে? শাসক হবে নম্র, এটা শাসকের ধর্ম। আর শাসক যদি হয়ে যায় দুরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, অ্যারেস্ট করছেন সবাইকে। মনে রাখবেন, আপনার দিল্লির সরকার চিরকাল থাকবে না। বিনাশের শুরু হয়ে গেছে। আরে অত দূর যাচ্ছিস কেন? বস না, তুই কি জানিস 29 হবে না, 95 হবে না, 26 হবে? তোমরা কি করে জেনে বসে আছো? এটা তোমাদের, এগুলো ঠিক করার ব্যাপার নয়, আমাদেরও নয়। পথ দেখাবে। আজকে দেখলে তো আমাদের স্টেজ করতে দিল না, আমাদের মাইক্রোফোন দিল না। আমি বাড়ির হ্যান্ড মাইক পেয়েই চলে এলাম, আর একটা কোনো একটা গোডাউন টোডাউন হবে যার উপরে বসে আছে, এবং সেটা এত শক্ত যে বসে যাচ্ছে না। তাও মনে রাখবে, মেরুদণ্ডটা শক্ত আছে। মেরুদণ্ড শক্ত থাকলে শরীরটাকেও নিজের মতো করে শক্ত করা যায়। তোদের থেকে আমি অনেক শক্ত, যা তো। আমি আপনাদের আবার বলি, যেখানেই যে মিটিং করছে পুলিশ পারমিশন দিচ্ছে না। ঠিক আছে, দরকার নেই, আপনি পুলিশকে আর চিঠি লিখবেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, হেঁটে যাওয়ার অধিকার তো আপনার আছে। যদি কেউ ডাক শুনে তোর না আসে, 4-5 জন মিলে রাস্তায় হাঁটুন, দেখি তো কে বাধা দেয়। আমি তো আছি। আমি এক কথা বারবার বলি না, আমি প্রথম দিন থেকে, আমি ইলেকশনের 2 দিন আগে থেকে এই ঘটনা জানি। আমার কাছে অল মেসেজ এসছে। আমরা দিল্লিতেও খুব শীঘ্রই বিজেপি বিরোধী পার্টিগুলো মিলিত হচ্ছি, এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি দেশ জুড়ে ঠিক করব। একটু অপেক্ষা করুন। আজকে যেমন 7টা পর্যন্ত ধর্ণা চলবে, তেমনি মনে রাখবেন 4 তারিখে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে যার এলাকায় যত মনীষীর মূর্তি আছে, না থাকলে ফটো লাগাবেন। মনীষীর মূর্তির সামনে দাঁড়িয়ে যদি 5 জন করেও জড়ো হন, দাঁড়িয়ে শৃঙ্খল বন্ধন করে মূর্তিটাকে ঘিরে মাল্যদান করবেন এবং প্রতিজ্ঞা করবেন, শপথ নেবেন, জীবন দিয়ে এই যুদ্ধ আমরা লড়াই করব এবং আমরা জিতব। আমি নিজেও কয়েকজন মনীষীর গলায় মালা দিতে বেরোবো। আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমার সাথে একটা গাড়ি থাকলে প্রবলেম কি আছে? মনীষীদের গলায় মালা দিতে তো আমায় কেউ বাদ দিতে পারে না, আমায় আটকাতে পারে না। তাহলে কি মাকালী মন্দিরেও আমি যাব না? না দক্ষিণেশ্বরে যাব না? না ষোলোআনায় যাব না? না গুরুদ্বারায় যাব না? না সিস্টারদের মিশনে যাব না?
সব জায়গায় যাব, মনীষীদের গলায়ও মারা দেব, সর্বধর্ম সমন্বয় করব। আমার আপনারাও নিজেদের এলাকায় 2টো থেকে 4টে পর্যন্ত এই কর্মসূচিটা করুন, 3টে থেকে করুন, কারণ ওই দিন ফ্রাইডে আছে, জুম্মা বার আছে, নামাজের টাইমটা বাদ দিয়ে। এই যারা আসছে তাদের আটকাবেন না, আসতে দিন। আপনারা এখানে পারমিশন দিয়েছেন আসতে, সুতরাং আটকাবার কোনো অধিকার আপনাদের নেই, ব্যারিকেড করবার। ঢুকতে দিচ্ছে না মানে আপনারা এটা বলেছেন ওয়াই চ্যানেলে ঢুকে হোক, আপনারা করুন। কেন ঢুকতে দেবে না? আপনাদের কথা মতোই তো আমরা এখানে করছি। চারপাশ ঘেরাও করে রেখে দিয়েছেন, তার মানে আমাদের কি নজরবন্দি করে রেখে দিয়েছেন? এটা কি একটা জেল বানিয়েছেন? এটা একটা কারাগার বানিয়েছেন? তার মানে এটা আমাদের ধর্ণা মঞ্চটাকে ধিক্কার জানাই বিজেপিকে। পুলিশের কোনো দোষ নেই, তাদের আমি দোষ দেব না। রাজা অর্ডার দেন, অন্যরা পালন করেন। এটা কি আপনাদের রাজধর্ম? কাকে দিয়েছেন রাজার পর? ধর্ণা মঞ্চটাকে ঘিরে পুরো একটা কারাগার বানিয়ে দিয়েছেন। এটা আমাদের ভালো হয়েছে, পুরো দেশবাসী কিনে। ভাই তোমরা চুপ না করলে কি করে আমার কথা শুনবে? ভাই আমিও তো মানুষ। আপনারা যতক্ষণ সাইলেন্ট না হবেন আমি বলবো না। ভিডিও করবার জন্য যারা ঠেলাঠেলি করছেন তাদের অনুরোধ করবো তারা চলে যান, আমার দরকার নেই, আমার কোনো পাবলিসিটির দরকার নেই। দয়া করে আপনারা চুপ করুন। দিদি এত জোরে চিৎকার করতে পারছেন না, ওনাকে বলতে দিন। প্লিজ কথা বলবেন না, প্লিজ সবাই নিজেরা চুপ করুন। আর বড় পুলিশকে রিকোয়েস্ট করছি সবাইকে আসতে দিন। আর পুলিশকে আমরা অনুরোধ করছি, আমাদের বন্ধুদের আটকাবেন না, আমাদের নেতাদের কর্মীদের বন্ধুদের ব্যারিকেড করে আটকাবেন না। আপনাদের পারমিশন দেওয়া পুলিশের আসতে আসতে দিদি বলবেন আসতে। কল্যাণ বলে এসছে, বললো চারিদিকে সব বন্ধ করে রেখে দিয়েছে, আমরাই আসতে পারছিলাম না, ব্যারিকেড করে রেখেছিল। ব্যারিকেড খুলে আমাদের আসতে হলো, এ আবার কি অন্যায়? আমার দরকার নেই টিভিতে দেখাক বা না দেখাক, আমরা চাই না আমাদের টিভিতে দেখাক। টিভি দেখবেন না, সোশ্যাল নেটওয়ার্কের অনেক বন্ধু আছে, তাদেরটা দেখে নিন, আমার ফেসবুক লাইভ দেখে নিন, তৃণমূল কংগ্রেসের ফেসবুক লাইভ দেখে নিন, পাবেন। পেছনে ছবি তুলছি বলে দেখছি না। আমি আপনাদের বলি, এবার আপনারা প্লিজ দয়া করে শান্ত হন। ওখানে গেটের সামনে যারা আসবে সবাইকে ঢুকিয়ে দিন, আর না ঢোকালে কিন্তু লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে, সব পুলিশ স্টেশন ঘেরাও হবে। উইদাউট
পারমিশনে অনেক কিছু আপনারা করেছেন, আমরা কোনোদিন কাউকে কিছু করিনি। শান্তিপূর্ণভাবে একটা মিটিংকে আপনারা কারাগারে পরিণত করেছেন। भाइयों और बहनों, मैं देशवासी को लिए कहती हूं कि आप देखिए, हम 5 दिन पहले जो जगह में मीटिंग करने का परमिशन मांगा, लेकिन हमको परमिशन नहीं दिया गया, हमको स्टेज बनाने नहीं दिया, हमको माइक्रोफोन लगाने नहीं दिया, हमको बोलने का जगह नहीं दिया। हम एक हॉकर का कोई दुकान का स्टेज होगा, उसका ऊपर बैठ के धरना चला रहा है, हमारा वर्कर लोगों को आने नहीं देता। और ये जो इसमें हम बात कर रहे हैं ना, ये हम घर से ले आए हमारे हैंड माइक। एक हम लोगों का लड़का लोग 2 शतरंजी बिछाया था, वो भी पुलिस निकाल दिया। इसका बाद कल्याण बनर्जी ने खुद एक टिप्पल लेके प्लास्टिक का बैठा, जो लोग आ रहा था उसको एरिया में रुक दिया, किसी को घर से निकालने नहीं देता, मीटिंग का परमिशन नहीं करने देता। आप देख रहा है हम लोग किधर में खड़ा हुआ है, एक स्टैंड का पुराना स्टैंड जो कंपनी आता है, वो स्टैंड का ऊपर एक सीमेंट का कुछ होगा, मेरे को पता नहीं है, इसमें बैठ के खड़ा होकर आप मीटिंग कर रहे हैं, इसी के लिए कि आप जगह भी नहीं देंगे ना। जनता का दिल में हमारा जगह है, हम जिधर से भी मर्जी हम बैठ के प्रोग्राम करने का आदत हमारा है। हम किसी को आने भी नहीं बोला, मेरे को पता था पुलिस किसी को घुसने नहीं देंगे। देखिए उधर में बैरिकेड करके रख दिया, इधर में बंद रास्ता, पीछा देखो हमको बैनर भी लगाने नहीं दिया। हम पुलिस को हम गलती नहीं बोलेंगे कि हम भी एक दिन एडमिनिस्ट्रेशन में थे, हमारे साथ भी ये लोग काम किया। इसका धर्म है, चेयर जो बोलता है उसका वो पालन करते हैं, वो गवर्नमेंट सर्विस में है, ये उसका गलती नहीं है। गलती तो जो लोगों को दिल्ली का बीजेपी का लीडर राज शासन में बैठा रहा है, जो बहुत सारे पार्टी चेंज करके अभी बीजेपी में जो बीजेपी का ओरिजिनल लोग है उसको पास पावर नहीं है, लेकिन जो बहुत सारे पार्टी करके आपका पास आए हुए हैं, इसका बहुत मतलब है, मेरे को पता है। এখন স্লোগান দেবেন না প্লিজ, আমি স্লোগান অনেক শুনেছি।